আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠছি। আজকে ওয়েদারটাও ভালো, বেশ না রোদ না বৃষ্টি, আকাশটাও খুব সুন্দর। মানে বৃষ্টির পর আকাশটা আসলে অনেক সুন্দর হয়। নেটের ভেতর দিয়ে কিন্তু একটা অন্যরকম দেখা যাচ্ছে। তো সকালবেলা আমার পাখির খাবার দেওয়া হয়ে গেছে, যে ছোলা দেওয়া ছিল, খুব ভালোই খেয়েছে। এখন হচ্ছে ধানকুনি পাতা দেবো। এই যে ওরা হচ্ছে প্রতিদিন সকালে ধানকুনি পাতা খায়। এই ধানকুনি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওদের সামনে দিলে সে মজা করে খাবে। হ্যাঁ, আর হচ্ছে ধানকুনি পাতার তো মানে গুণাগুণ অনেক বেশি। আর যে একজন রেস্ট নিচ্ছে, একজন বাইরে পাহারা দিচ্ছে। কিছুদিন আগে এদের বাচ্চা সেল করে দিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে ধানকুনি পাতাটা দিই পাখিদের। কি থানকুনি পাতা খাওয়ার জন্য কি অপেক্ষায় আছো? এই যে ধানকুনি পাতা দেওয়ার পর কি সুন্দর খাচ্ছে কুটকুট করে, খুব পছন্দ ওদের। আমি আছি বলে উঠে গেল, না হলে কিন্তু এই খাবার ছেড়ে উঠতো না। সামনে কথা বলতেছি, এই জন্য উঠে গেল। খাও, আসো, এসে খেয়ে নাও, আমি ডিস্টার্ব করবো না, আর আসো। এই যে বউ নিয়ে নেমে গেছে, এখন একসাথে খাবে। আমাকে দেখলেই দৌড় মারে। ডাঁটাগুলো খুব মজা করে খাচ্ছিল, যে ডাঁটগুলো ছিল, ধানকুনি পাতা ডাঁটগুলো, ওই পছন্দ। আসো খাও, আমি কি কিছু বলি? তোমার তো খাওয়ার জন্যই দিচ্ছে। আসো। লাভ বার্ডও নেমে গেছে ধানকুনি পাতা খাওয়ার জন্য। হয়েছে খাচ্ছে কিন্তু, হ্যাঁ, বেশি ক্লোজলি আবার যাওয়া যায় না, ওনারা আবার ভয় পায়। সবাই খায়, আমার লাভ বার্ড থেকে শুরু করে পকাটেল সবাই খায়। আবার নামতেছে ওরা দুজনে মজা করে খাচ্ছে ডাটগুলো। খাও। হ্যাঁ, এই তো মজার খাবার, হয় নাই, খাও। আমার এই কড়াইটা অনেক দিনের, এই 7 বছরের কড়াই, ছোট্ট একটা কড়াই, ভাজি করতাম, ডিম পোস্ট, ডিম ভাজি। তা সেই অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয় না। এখন বেশি পরিষ্কার করলে আবার ভাজি লেগে যায়। দেখা যাক আমি কতটুকু একটু মানে পরিষ্কার করতে পারি। আমার কাছে এটা মানে টিপস আছে, কিন্তু ওটা তো একটু খরচ হবে, গ্যাস পুড়বে বেশি। আগে হাত দিয়ে একটু পরিষ্কার করে দেখি যে কত দূর নিয়ে যাওয়া যায়। এই যে কিছু কিছু জায়গা থেকে হচ্ছে সুন্দর ক্লিন হয়ে গেছে। তো একবারে তো হবে না, সময় লাগবে। যে এই পাশটাও ক্লিন হয়েছে, 2-3 দিন টাইম দিতে পারলে পিছন পাশটা পুরো সাদা ফোকা করে ফেলতে পারতাম। এই চলটা সব উঠায় ফেলছে, এই যে চারিদিকে ছিটা ছিটা আছে। এবার নেটের মাজনি দিয়ে যদি একটু গাঢ়ভাবে একটা চাপ দেওয়া হয়, হয়ে যাবে। আর এই পাশেরটাও পরিষ্কার করতে হবে। বাবা, কী অবস্থা হচ্ছে কড়াইটার। তো সারাদিন কাজকর্ম করে বেশ টায়ার্ড আর কি। গোসলে যাব, কিছু আর কি কাজও আছে আরও। ভাবলাম আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। আসলে সারাদিন বাসায় বসে কী করি, শুধু রান্না বান্না ছাড়াও তো কিছু কাজ আছে থাকে। তো আজকে না আমার শখের একটা জিনিস শেয়ার করি। আমি হচ্ছে ছোটোবেলা থেকে অনেক সেলাইয়ের প্রতি আমার খুব আগ্রহী। তো ভাবলাম বাসায় বসে আছে, টাইম পাস করতে পারতেছি না, তো কি করা যায়। গজ কাপড় কিনে ব্লক করছিলাম। দেখা যায় তো গজ কাপড় কিনে ব্লক করে এভাবে করে আমি হচ্ছে শান্তিপুরি সেলাই করে নিয়েছিলাম। এই যে ক্লোজ একটু দেখায় শান্তিপুরি সেলাই করে নিয়েছিলাম। এই ড্রেসটা হচ্ছে আজকে শ্যাম্পু করে ওয়াশ করবো, দেন হচ্ছে একটু মার দেবো, দিয়ে আয়রন করে তারপর বানাতে দেবো। কারণ কি ফ্রেম ধরা হয়েছে, তো ফ্রেম ধরা হলে কোথাও একটু বেশি হয়েছে, কাপড় সরে গেছে, তো দেখা যায় যে আমি যখন বানাবো তখন সুন্দর করে সাইজটা আসবে না। আর এই যে গলার কাছে একটু কাজ বাকি রাখছে, ওইটা হচ্ছে গলাতে কাটা পড়ে যাবে। তো তো ড্রেসটা দাঁড়ায় দেখায়, এই যে এটা হচ্ছে বুকের কাছ থেকে, এই যে বডিটা এরকম থাকবে। আর হচ্ছে সামনে পেছনে ব্লক করে নিচ্ছি, বাইরে থেকে ব্লক করে আনছি। তো মানে এই ড্রেসটা করতে আমার প্রায় 20 দিন মতন টাইম লাগছে। আর হাতার ডিজাইনটা দেখাই, হ্যাঁ, সবই হয়ে গেছে, আমি নিজে হাতে করছি। এটা এই যে হাতের ডিজাইনটাও হয়ে গেছে। আর হচ্ছে ওড়নাটাও দেখাই। আমি অনেক ধরে ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে ওড়নার কাজ
চলতেছে। হ্যাঁ, এই যে ফ্রেম বাঁধানো ওড়নার কাজ আমার চলছে। তাঁতের ওড়না কিনে মানে কন্ট্রাস্ট করছি ওর যে দেখা একটু আপনাদেরকে। এই যে এখানে তো পিঙ্ক কালার আছে, পিঙ্কের সাথে এই যে ওড়নার পিঙ্ক আমি কন্ট্রাস্ট করছি। আবার এর পাড়ের কাছে লেমন কালার আছে। হ্যাঁ, এই যে লেমন দিয়ে পিঙ্ক দিয়ে একটা কন্ট্রাস্ট করে নিচ্ছি আমি। এটা পুরো ছবি পুরো ভিডিও হচ্ছে আমি পুরোপুরি ড্রেস মেক করার পরে দেখাবো। এই যে তো পার্টগুলোতে যে আমি এইভাবে করে ব্লকের ওপরে সেলাই করে নিচ্ছি। এই দেখেন লেমন কালার দিয়ে আমি আবার বর্ডার করতেছি, বর্ডার করে সেলাই করে নিচ্ছি। এটা অলমোস্ট হয়ে গেছে আমার, হয়তো বা 2-3 দিন লাগবে, করলে হয়ে যেত। আমার আবার হাতে একটু ব্যথা পাইছে, তাই জন্য আর কি করা হচ্ছে না। তো অনেকদিন ধরে ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করবো যে সারাদিন তো বাসায় শুধু রান্না বান্না না, আরও অনেক কাজ করি আমি, তাই আপনাদের সাথে শেয়ার করি। একবার হচ্ছে একটা মজার ঘটনা বলি। তো আরেকটা মজার কথা বলি, একবার আমি হচ্ছে একটা ড্রেস সেলাই করছিলাম, আমার পেজে ওটা পোস্ট করছিলাম অনুভূতি ফ্যাশনে। পরে আমি একটা লেডিস গ্রুপে করোনার সময় তো তখন আমি দিয়েছিলাম যে এটা ঘরে বসে আমি এটা কাজ করছি। তো মানুষের কমেন্ট এটা তো আপনি করেননি, মিথ্যা কথা বললেন কেন, আরেকজন জিনিস আপনার নামে বলে চালাচ্ছেন কেন, এই হাবিজাবি অনেক কথা। তো কী করব, লাস্টে আমাকে ওই গ্রুপ অ্যাডমিন ওখান থেকে আর কি ওই পোস্টটা ডিলিট করে দিল। মানে কোনোভাবেই সে বিশ্বাস করতেছে না যে মানে ইয়েটা কাজটা আমি করছি। তা আমি এবার ভাবছিলাম কি যে এবার যখন আমি সেলাই করি সেলাইয়ের ভিডিওটাও আমি দেবো। তারপর ভাবলাম যে এত মানুষকে দেখায় প্রমাণ করারও কিছু নাই। তো আমি এরপরে একটা নেভি ব্লুতে কাজ করব। ডিজাইনটাও আমি হচ্ছে মানে কল্পনা করে রাখছি, নেভি ব্লু করবো, নেভি ব্লুর সাথে পিঙ্ক ওড়না দিব অথবা ব্ল্যাকের সাথে পিঙ্ক ওড়না দিব। ব্লকের ওপরে ওটা হচ্ছে আমি কাট মানে অন্য আরেকটা কাপড় বুকে ইয়োগভাবে বসে তারপরে কাজ করব। নিজেও ইয়োগের মতন করে বসায় কাজ করবো। ফুল বডিতে হচ্ছে ব্লক থাকবে আর ওড়নাটাও ব্লক থাকবে। মানে এটা কল্পনা করছি যে এটা হয়ে গেলে এটা মেক করার পরে হচ্ছে। তো এটা আজকে আমি হচ্ছে ইয়ে করবো, শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মার দিয়ে আয়রনে দিয়ে দিব, দেন হচ্ছে মেক করতে দিব। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যাদের ভালো লেগেছে আমার ব্লগটা তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদেরকে আমার ব্লগটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি, আর অনেক 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 ব্লগ আপনার সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।